সো আমাদেরকে অ্যাকচুয়ালি রাজনৈতিক ইন্ধনটা না, বন্ধ করার এখানে তো জন্য। বলা হচ্ছে যে এখানে ডক্টর ইউনূসের কোনো স্বার্থ জড়িত বা ডক্টর খলিলুর রহমানের এখানে কোনো স্বার্থ জড়িত, যার জন্য এরকম একটা সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া হয়েছে। তো আসলে কি ওনাদের কোনো স্বার্থ আছে কিনা, নাকি আমি দেশের মনে করি স্বার্থে কোনো ওনারা কাজ স্বার্থ আমি মনে করি কোনো স্বার্থ তাদের নাই। কারণ অ্যাকচুয়ালি প্রফেসর ইউনূস উনি যে পজিশনে গিয়েছেন, উনার অ্যাকচুয়ালি কোনো জায়গাতে কোনো কিছু আর পাওয়ার কোনো কিছু নাই। উনার এখন যেটা আছে দেওয়ার আছে, উনি বিশ্বকে দিয়েছেন, বাট বাংলাদেশে সেই তুলনায় কম দিয়েছেন। আমি মনে করি উনি বাংলাদেশকে এখন দিচ্ছেন, এবং উনার যে সমস্ত শর্টকামিংস গুলো আছে এগুলো হচ্ছে রাজনৈতিক সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য শর্টকামিংস আছে ওনার, বাট অর্থনৈতিক বিষয়গুলোকে হ্যান্ডেল করায় তার কোনো ইয়া নাই। অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশের যে শেখ হাসিনা যে ভঙ্গুর একটা অর্থনৈতিক সিচুয়েশনে দিয়েছিল, এটা থেকে ইমপ্রুভ করেছে। অলরেডি আন্তর্জাতিক সংস্থাগুলো এটা রিকগনাইজ করেছে যে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর সিচুয়েশন থেকে একটা ভালো জায়গায় উনি নিয়ে আসছেন। তো আমি মনে করি এই যে বিদেশি ইয়াকে সম্পূর্ণভাবে না দিয়ে একটা পার্ট দুইটা দিয়ে এটা বাংলাদেশের জন্য এই সিচুয়েশনে সবচেয়ে ভালো ডিসিশন হয়েছে। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাকচুয়ালি আর কোনোভাবে পোর্ট দিয়ে কাউকে কন্ট্রোল করা বা এটাকে একটা মানি হাব না বানায়, তাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন হতে বা যেহেতু আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আমাদের ট্রাস্ট অর্জন করতে পারে নাই, এবং আমি এইটুকুই প্রফেসর ইউনূস এই ডিসিশনটা নিয়েছেন বলে আমি মনে করি। ধন্যবাদ। হাসান, এখানে বলা হচ্ছে যে মানে শর্তগুলো আসলে কি ছিল সেটার মধ্যে স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন আছে। এটা নিয়ে মানুষের যে আসলে কোন শর্তে দেওয়া হয়েছে সেগুলো বাংলাদেশের জন্য আসলে কতটা প্রভাব ফেলবে সেটা একটা প্রশ্ন দাঁড়ায়। আর আপনার কাছে এই প্রসঙ্গে যদি আপনারা একটু কিছু যোগ করেন, এবং সাথে আমি আপনার কাছে জানতে চাই যে অজিত দোভালের সাথে যে সাক্ষাৎকারটা হলো একটা মানে উনি একটা সেমিনারে গিয়ে তারপরে গিয়েছেন ভারতে, এবং সেইখানে আবার অজিত দোভালের সাথে ওনার সাক্ষাৎকার। তো সেখানে বাংলাদেশের কোনো ইস্যু আসলে উঠে এসেছে কিনা, যদি আমরা পত্রিকায় দেখিনি, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথমে আপনার ওই পোর্ট নিয়ে কোশ্চেনটা অ্যান্সার দিই। পোর্টে হচ্ছে এখন যে সমস্ত রাজনৈতিক দল বা সংস্থা, বিভিন্ন শ্রমিক সংগঠন বলতেছে বিদেশকে পোর্ট দিয়ে দিচ্ছে, এই পোর্ট আর রিকভার করা যাবে না, এটা দিয়ে বাংলাদেশের লস হবে, সেই হবে, আহ, এই জিনিসটা মানে ঠিক আমি বাই করতে চাচ্ছি না। এখানে মানে বাংলাদেশকে মানে ওইটা হচ্ছে কারণ হচ্ছে তারা তো এখানে কোনো স্টেক হোল্ডার না, শ্রমিকরা শ্রমিকরা এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানিকে দিয়ে আলটিমেটলি উনি যে বাংলাদেশের যে এই যে সিস্টেমটার মধ্যে একটা চেঞ্জ আনতেছে এবং একটা কম্পিটিশন তৈরি করতেছে, এবং এখানে ওনার ব্যক্তিগত কোনো লাভ লোকসান কোনো কিছু আমি এখানে দেখতেছি না। ব্যক্তিগত লাভ লোকসান যদি ফিউচারে দেখা যায় তখন আমরা এটা সমালোচনা করতে পারবো। মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গত 17 বছরে শেখ হাসিনা বাংলাদেশের পোর্ট শুধু না বাকি সবগুলোতে আমাদের মানে ভারত সহ অন্যান্য দেশের যে সমস্ত ইনফ্লুয়েন্স দিয়ে রাখছে, হ্যাঁ, তাদেরকে এবং ওপেনলি বলছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। তখন তো একটা মশাল মিছিল কেউ বাইর করে নাই যে ভারতকে কি দিচ্ছেন। এখন প্রফেসর ইউনূস একটা চুক্তি করতেছে, এটা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন, বাট তখন কিন্তু একটা মশাল মিছিল বাইর করেন না যে আপনি ভারতকে কি দিচ্ছেন ট্রানজিট দিতেছেন, অমুক দিতেছেন, ফ্রি অফ কস্ট দিতেছেন, একটা মিছিল বাইর করেন নাই। আর এখন আসছে যে প্রফেসর ইউনূস এটা বিক্রি করে দিতেছে। বাট ফিউচারে যদি এখন আমরা যেটা মনে করতেছি যে আমি মনে করি এটা ওনার একটা কৌশল, সমস্ত তথ্য না জানানো, কারণ তথ্য জানালে যেটা হয় অ্যাক্সেস হলে লোকজন এটাকে নিয়ে স্পেকুলেশন তৈরি করে, স্পেকুলেশন করে সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করে। সো আমি মনে করি উনি একটা ট্রিক প্লে করতেছেন এবং আমি ওনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। এখন আসি হচ্ছে অজিত দোভাল এবং আমাদের ডক্টর খলিল রহমানের নিয়ে আলোচনায় যে সাইডলাইন, উনি অলরেডি আজকে সম্ভবত 11টার দিকে একটা মিটিং করেছেন, এবং আমি অ্যাজিউম করি সাইডলাইনেও মিটিং করেছেন। এখানে প্রথমে আমি দেখবো হচ্ছে এইটা কাদের ইন্টারেস্ট ছিল, মানে কূটনীতিতে ফার্স্টে হচ্ছে কারা প্রথম ইন্টারেস্ট দেখাইছে তাদেরকে ধরা হয় যে এটা হচ্ছে দেয়ার ইন দ্য উইকার সাইড। এখানে ভারত আমাদেরকে খলিল রহমানকে ইনভাইট করেছে এবং একটা 5টা দলের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেভেলের মিটিং এর জন্য। আমি এখনো মনে করি যে এটা ভারত ইমিডিয়েটলি অন্যান্য দেশের সাথে তৈরি করেছে যা শুধু খলিল রহমানকে এখানে নেওয়ার জন্য। খলিল রহমান উনি এটাতে রাজি হয়েছেন এবং ওখানে গিয়েছেন, গিয়ে পরবর্তীতে আবার অজিত দোভালকেও নাকি আমি শুনলাম যে তাকে ইনভাইট করেছেন। আমার কথা হচ্ছে এখানে আহ এই বর্তমান পরিস্থিতি এটা নিয়ে আগে আগে হইলে হয়তো বা এটা কোনো ইম্পর্টেন্ট হইতো না, কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং পরবর্তীতে ওখানে গেছে, এবং আমি মনে করি যে এই
যে পলিটিক্যাল এবং দুই কান্ট্রির মধ্যে যে একটা আমি বলবো ডিবাকল বলবো, যে তারা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ এবং তার দুর্বৃত্ত যারা আছে, আমাদের 6 জন জেনারেল ওখানে পালিয়ে আছে এখানে এই সমস্ত জায়গায় কিন্তু, এবং একে একে তারা বুঝতেছে যে এটা হচ্ছে ফার্স্ট ফাঁসির রায়, ফিউচারে আরো ফাঁসির রায় আসতেছে।